আল্লাহ আমার উপর অনেক খুশি, এজন্যই আল্লাহ আমার বাসায় মেহমান পাঠায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই জানাবেন। এই যে মেহমান হঠাৎ করে চলে আসা, এটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। তো কেমন আছেন আপনারা সবাই? ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে মেয়েকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আনড্রেস পরিয়েছি, ড্রেস পরাচ্ছি না কারণ প্রচন্ড গরম। আর আজকে ওর বড় ভাই ওকে হচ্ছে স্কুলে দিয়ে আসবে, ও তো মহা খুশি। আর এগুলো কিন্তু আমি দুপুরে রান্না বান্না করতেছি। সকালবেলা রান্না বান্নাগুলো আমি একেবারেই ভিডিও করিনি, কারণ ওই পাশে রান্না করতেছিলাম আর এই পাশে হচ্ছে অন্যান্য কাজও করতেছিলাম। আজকে ভাত রান্না করেছিলাম মসুরের ডাল, আর তার সঙ্গে হচ্ছে একটু ভাজি করেছিলাম আলু, বেগুন আর পটল। তো আজকে শনিবারের দিন, কারেন্ট মিস্ত্রি আর আমাদের টাইলস মিস্ত্রি দুজনেরই আসার কথা ছিল। সকালবেলা উঠে যখন 9টা বেজে গেছে তখন কিন্তু আমি ফোন করেছিলাম। তো দেখেন, দুই মিস্ত্রির কেউ আজকে আসলো না, মানে আজকে কোনো কাজেই হইলো না। আমি খুবই এক্সাইটেড রান্নাঘরটা তাড়াতাড়ি গুছিয়ে নেব। তো যাই হোক, এভাবে এলোমেলোভাবে আপাতত হচ্ছে ডাইনিং ড্রয়িংয়ে হচ্ছে সাজিয়ে গুছিয়ে নিলাম রান্নাঘরের জিনিসগুলো। আর যা গরম পড়েছে, তাই আজকে আমার হাজব্যান্ড আবার গরু আর বাছুরটাকে হচ্ছে সুন্দর করে গোসল করিয়ে দিল। ওরা তো অনেক আরাম পাচ্ছে। আর এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? কোথায় গিয়েছিলাম পরে বলি, তার আগে বলে নিই। এই যে আজকে আমার হচ্ছে বড় আব্বা আসছে হঠাৎ করে, কাউকে বাসায়ও বলে নাই, আমাকেও বলে নাই যে উনি আসবে। তো যাই হোক, অনেক ভালো লেগেছে ওনাকে অনেক দিন পর দেখে। আমি কিন্তু এ বাড়িতে, বাবার বাড়িতে যেতে পারিনি, তাই ওনারা এক এক করে এসে আমার সঙ্গে দেখা করে যাচ্ছে। আর যেহেতু সকালবেলা আমি একটু নর্মালি রান্নাবান্না করেছিলাম, পরে দুপুরবেলা আবার হচ্ছে একটু পোলাও রান্না করে ডিম সিদ্ধ করে নিলাম। আর গতকালকে রাত্রে আমি মাংস রান্না করেছিলাম, তার একটু ছিল, ওটা দিয়েই আজকে মেহমানদারি করলাম। যেহেতু আমার বড়াব্বা থাকবে, তো বরাবর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। নেক্সট টাইমে আমি দেখিয়ে দেব। বরাব্বাটা কিন্তু হচ্ছে অনেক অসহায়। বড়াম্মা আমার মারা গেছে, অনেক দিন হয়ে গেছে। তো ওনার কিন্তু কোনো মেয়ে নেই, মাত্র হচ্ছে 3 ছেলে। আর এই বড় আব্বা বড় আম্মা ছোটবেলায় আমাকে কিন্তু মেয়ের মতোই আদর করত। রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে আবার কিন্তু মাথায় টেনশন, কারণ আজকে গরু দেওয়ানো হয়নি। মামা হচ্ছে অন্য জায়গায় কিষানি কাজে চলে গেছে, উনি কিন্তু এসে হচ্ছে গাই দোয়াই দেয়। তো আজকে আবার ডাকতে গেলাম মামিকে, তো গিয়ে দেখি উনি আবার হচ্ছে অনেক কাজে ব্যস্ত। তারপরে ওনাকে নিয়ে এসে হচ্ছে তো গাই দোয়াই নিলাম। আর রাস্তার কি অবস্থা, কাদা মাটি দেখেন, আমি তো পিছলে পড়ে যেতেই ধরেছিলাম। আর ওখান থেকে আসার পরে বিকালবেলা নাস্তা করার পর বাকি কাজগুলো গুছিয়ে নিয়ে আবারই তো রাতের জন্য রান্না বসিয়ে দিই। আমার এই ভাইরাল কড়াইটা নেওয়ার পর আমি একদিনও কিন্তু রান্না করিনি, তাই ভাবলাম আজকে একটু গ্যাসে হচ্ছে হাতে মাখিয়ে এভাবে বসিয়ে দিই, কারণ চুলা জ্বালাতে একেবারে ইচ্ছে করছে না, প্রচন্ড গরম। হাতে মাখিয়ে এই মাছ রান্নাটা আমার কাছে অনেক অনেক মজার লাগে, বিশেষ করে হচ্ছে এই ট্যাংরা মাছ। ধুন্দল, বেগুন, আলু আর জিরার গুঁড়ো, মরিচ, পেঁয়াজ, স্বাদ মতো হচ্ছে লবণ, হলুদের গুঁড়ো, তার সঙ্গে সরিষার গুঁড়ো দিয়ে কিন্তু রান্না করেছিলাম। এত মজার হয়েছিল। আমার রান্নার প্রসেসিংটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।